সকালকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল জানাচ্ছি। এখন সকালবেলা তো আপনারা আগেই জানেন যে আমরা বাসা চেঞ্জ করব এই মাসে। আজকে শেষ দিন 31শে ডিসেম্বর। আজকে আমরা চলে যাব, সব কিছু খুইলামিলা রাখা হয়েছে এখানে। তো এই যে প্রকৃতি, আমাদের এই প্রকৃতি আর থাকবো না, এখন যাইতেছি একদম প্রকৃতি ছাড়া জায়গায়। কিছু করার নেই। ওইটা হলো আমার বোনের বাসার থেকে একদমই কাছে, মানে জালনা দিয়ে সারা আর অমিও কথা বলতে পারবো। আবার ভাড়াটাও একটু কম, সব কিছু মিলিয়ে মানে ওই বাসাটা আমাদের জন্য উপযোগী। এটাও ভাড়া বেশি না, কিন্তু বাসা অনুযায়ী ভাড়া ঠিক আছে, সুন্দর বাসা। মানে এটার একটা হলো কি, একটা সাইড খোলা, এই সাইডটা পুরো খোলা, ঠিক আছে, সুন্দর আলো বাতাস আসে। বাসাটা আমার খুবই পছন্দের একটা বাসা, কিন্তু এখন কিছু করার নাই। এই যে মালপত্র সব প্যাকেট করা হয়েছে, এই বস্তাটা বান্ধা হয় না, আর ওই বস্তাটা বান্ধা হয় না, সব বান্ধা হয়ে গেছে। দেখা একটু একটা রুম। হ্যাঁ আমি তো থুই, তুমি এই যে ড্রয়িং রুমের অবস্থা। তবে ওনাদের একটা সমস্যা আছে, যেগুলো হলো ড্যাম ওয়াল, ঠিক আছে। এই বাসার এই সমস্যাটা মারাত্মক সমস্যা। এটা কিন্তু সারানো খুব কঠিন, যতভাবেই করা হয় কিন্তু আবার ড্যাম হয়ে যায়, ঠিক আছে। ফ্যানের পাখাগুলো ময়লা হয়েছে, পরিষ্কার করা লাগবে। এই যেগুলো সব খোলা হয়েছে, এটা হলো তিনটা পার্টই খোলা হয়েছে। মোটামুটি যতটুকু কাজ পারি আমি ততটুকু করে রাখছি। লাইট লুট সব খুলে ফেলছি, তাই অন্ধকার দেখা যাচ্ছে। যে ডাইনিংয়ের অবস্থা, ফ্রিজের লাইট টাইন খুলে রাখছি। পাকঘরে শুধু এই জিনিসটা খোলা হয় নাই, এটা হলো গ্যাসের চুলা, আর আছে হলো আপনার এই যে এই পানির মেশিন, জলের মেশিনটা খোলা হয় নাই, আর সবই খোলা হয়েছে। আর ওই অ্যাডজাস্ট ফ্যানটা এখানেই ছিল, ওটা ওনাদের মালিকের, তো এটা আমার খুলতে হবে না। আমাদের অ্যাডজাস্ট ফ্যান যে ভিতরে আছে, এটা এলোমেলো বাসা, এটা স্বাভাবিক। আর পোলাগানের আর কমেডি ভিডিও দেখতেছি। দেওয়ানের পরে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিই এই অবস্থা। এই যে আমাদের জনসংখ্যা, এরাও আমাদের সাথে থাকে, কিন্তু এরা অনেক মৃত পায়। ওই বাসা গেলে ঠিক হয়ে যাবে, আবার রোদ পায় না তো কয়েকদিন ধরে। আবার বাড়িতে যাইছিলাম অনেকদিন, যার কারণে এটা হয়েছে। তো ঠিক আছে, এই যে এই সাইডটা আমাদের পুরোটাই খোলা। এই খোলা থাকার কারণে এই বাসাটায় খুবই আলো বাতাস আসে, দিনের বেলা লাইট জ্বালানি লাগে না। আচ্ছা, সব কিছু মোটামুটি খুলে ফেলছি। এখন আমাদের তো আসলে বাসার মায়া করে লাভ নেই, কারণ আমরা হলাম রোহিঙ্গার মতো থাকি। একদিন এক বাসায়, যারা বাসার মালিক তারা এক বাসায় থাকে। তো আমাদেরটা বেশি মজা, কারণ খারাপও লাগে আবার মজাও আছে। নতুন বাসায় যাবো, নতুন রকম সব কিছু ভালো লাগবে, তাই না? আবার এক বাসায় থাকতে থাকতে একঘেয়েমি লাগে। যারা বাসার মালিক তারা তো চেঞ্জ করতে পারে না, আমরা তো চেঞ্জ করতে পারি মন চাইলে। ভালো বাসা পাইলাম, চলে গেলাম। এদের হলো দক্ষিণ সাইড, এই সাইডটাও খোলা, মানে চারিদিকে না, একটা সাইড পুরো খোলা, যার কারণে এই বাসাটা আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লাগছে। কিন্তু পছন্দ হইলে ভালো লাগলে তো হবে না, সব কিছু মিলতে হবে। তো সব কিছু মিলে নেই। ওই যে আমাকে আয়নায় দেখা যাচ্ছে একটা ময়লা। যাই হোক, এই আপডেট আবার নতুন বাসায় গেলে দেখা মনে। তো সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমরা সুন্দরভাবে জিনিসগুলো নিয়ে যেতে পারি, কোনো যাই নষ্ট না হয়, ঠিক আছে। যারা নেয় তারা খুব যত্ন সহকারে নেয়, তারপরে অনেক সময় টুকিটাকি জিনিস মিসিং হতে পারে। মিসিং হয় না, তবে যেটা হয় হলো নষ্ট হতে পারে, বাড়ি খেয়ে ভেঙে দিতে পারে। সেটা যদি না হয়, ওরা ভালোভাবে নেয়। তো একবার বাসা চেঞ্জ করলে আপনি 10,000 টাকা শুধু লেবার খরচ দিতে হয়। নিয়ে দিবে যারা নিয়ে যাবে, 10,000 টাকা দিতে হবে।
যাক কিছু করার নেই, তবে ওই এটার চেয়ে আবার ওইটার ভাড়া 3000 কম। মানে বাসা ও একটু ছোটো, বাসা 2টা রুম আর একটা ডাইনিং স্পেস আছে। ড্রয়িং স্পেসটা নেই, এটা তো ড্রয়িং স্পেস আছে, এটা ড্রয়িং স্পেস নেই। তো আমরা আবার একটা বুদ্ধি করছি, সেটা হলো 2 রুমের মধ্যে 1 রুমে আমরা ড্রয়িং রুম হিসেবে ইউজ করবো। ঠিক আছে, তার কারণে আমরা ওই খাট একটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটা খাট 2টা দরকার নেই, আর একটা খাট থাকবো, আর আসলে একটা ফ্লোরিংয়ের একটা ব্যবস্থা থাকবো আর কি। আমাদের বাসায় তো মেহমান তেমন নেই, আমাদের মেহমান আসে না বেশি, তার কারণে। এই যে ড্যাম ওয়ালগুলো দেখাইতেছি, দেখো। ঠিক আছে, আর কথা বলতে পারতেছি না, ঠান্ডা প্রচন্ড। এই বাসা থেকে চিরবিদায় নিচ্ছি, চিরবিদায়। তবে এরকম বাসা পাবো না, এটা সত্য কথা। এত সুন্দর বাসা, অনেক আলো বাতাস দেয় না, কিরকম চারিদিক দিয়ে আলো। যা কিছু করার নেই, আমাদের তো নিজের বাসাটা সারা জীবন থাকবে না। আমাদের বাসা পুরো ফাঁকা করে ফেলছি। নষ্ট কিছু নেই, ভালো ছিল বাসাটা। হ্যাঁ, আচ্ছা ই করো।